আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখানো হয়েছিল আমার ছোট মেয়ে মেহরিমার আকিকার যে টাকা, এই টাকাটা আমরা কিভাবে ব্যাংক ভেঙে কত টাকা আমরা ম্যানেজ করি। তো এই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। তারপরে দ্বিতীয় ভিডিওতে আমরা ছাগল কেনার দৃশ্যটা আপনাদেরকে দেখালাম এবং ছাগল কিভাবে কিনবেন কিছু বিষয় আমরা আলোচনা করেছি আপনাদের সাথে। অবশ্যই সেই ভিডিওটাও দেখবেন। এবং আজকে যে ভিডিওটা এবং যে বিষয় নিয়ে আজকে কথা, সেটা হলো আজকে আমরা ছাগলের গোস্ত দিয়ে বিরিয়ানি পাকাইতেছি। তবে তার আগে বলে নিই, আমরা যে ছাগলের যে জবাই করা হয়েছে, যে আকিকার যে গোস্তটা, ছাগলের গোস্তটা আমরা মোটামুটিভাবে 3 ভাগে ভাগ করেছিলাম। প্রথম ভাগে আমরা আমাদের নিজের খাবারের জন্য কিছু রেখেছি। তারপর ভাগটা আমরা মানে আশেপাশের ছাগল তো বুঝিনি যে ছাগলের গোস্ত কতটুকু বা হয়, তো আশেপাশের 2-1জনকে দেওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ দিয়েছি। তারপর আমরা চিন্তা করলাম, আমার আব্বু আম্মু বসে এবং আমার ভাই, তারপর আমার ওয়াইফ, সবাই মিলে আমরা একটা পরামর্শ করে চিন্তা করলাম যে আমরা এই ছাগলের গোস্ত তো আসলে ফকিরদের সবাইদেরকে দেওয়া সম্ভব না, গরিবদেরকে সবাইদেরকে দেওয়া সম্ভব না। তো আমরা বিরিয়ানি পাকানোর একটা প্রস্তাব নিলাম। তারপরে যেই কথা সেই কাজ, আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফ তো ছিল বাপের বাড়ি, বাট আমার আব্বু আম্মু অনেক কষ্ট করছে, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে নিয়ে খায় দান করুক। অসুস্থ ছিল, সে অসুস্থর মধ্যেও আমার আব্বু আম্মু তারা অনেক হেল্প করেছে এবং তাদের হেল্পের মাধ্যমেই আমরা বিরিয়ানিটা পাকালাম। সকাল সকালে একবার উঠে বিরিয়ানি প্রস্তুত করছে আমার আম্মু, টোটালি আপনার গোস্ত কাটিং করে সব কিছু রেডি করছে। তারপর আমার আব্বু আলহামদুলিল্লাহ, উনি তো খুব ভালো বিরিয়ানি পাকায়, তো তারপরে ওনার হাতের বিরিয়ানি আমরা পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনার বিরিয়ানিটা পাক করে। তো বিরিয়ানি পাক করার পরে আমরা যথারীতি জুমার নামাজ শেষ করি। শেষ করার পরে আমার মামতো ভাইকে নিয়ে এবং আমার ছোটো ভাই থাকে, তো তাদেরকে নিয়ে আমরা বিরিয়ানিটা বিতরণ করার চেষ্টা করি। আর আসলে সত্যি কথা বলতে এই ভিডিওটা আপনাদের দেখানোর জন্য বা এই ধরনের কোনো কিছুই না, কেউ মাইন্ড করবেন না ভিডিওটা দেখে বা খারাপ মন্তব্য করবেন না। বিকজ আমি এই ভিডিওটা এই জন্যই করেছি যে আমি আসলে মানে বলতে পারেন এক ধরনের একটা স্মৃতি রাখার জন্য, অন্য কিছু না। তো আপনারা সবাই অবশ্যই আমার ছোটো মেয়ে, আমার বড় মেয়ে, সবার জন্য দোয়া করবেন, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। চেষ্টা করি যে নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব হয় মানুষকে হেল্প করার জন্য, এবং এই মন মানসিকতা যেন সবসময় থাকে। এই জন্য আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন। আর আমার এই ভিডিওটির মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই স্কিপ করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং মতামত জানাবেন। আরেকটি বিষয় যে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভালো ইউটিউব চ্যানেলের মধ্যে ইনশাআল্লাহ অনেক কিছুই আপনারা পাবেন। আর আমার পেজও আছে, ওয়ার্ল্ড ইসলামিক ডেইলি, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজের সাথে থাকবেন এবং হালালের সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই শুভকামনা করি। আজকের ভিডিও পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।